বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষের আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা বদরুল হক, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির জননেতা জনাব কামাল উদ্দিন, উত্তর সাতকানিয়া সাঙ্গু থানার সম্মানিত আমির জননেতা মাস্টার সিরাজুল ইসলাম সহ সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, সম্মানিত বিক্ষুব্ধ জনতা, সাংবাদিক বন্ধুগণ, অত্র এলাকার সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ 16 বছর আওয়ামী ফ্যাসিস্ট ডাইনি হাসিনার নেতৃত্বে বাংলাদেশে কি ধরনের নারকীয় তাণ্ডব চালিয়েছিল, বাংলাদেশের মানুষকে কিভাবে নির্যাতন নিষ্পেষণের মধ্যে রেখেছিল, নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার চালিয়ে বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকারটুকু ছিল সেই মৌলিক অধিকারগুলো বুলন্ডিত করে বাংলাদেশের মানুষের উপর নির্যাতনের স্টিম রোলারের যে ধারাবাহিকতা ছিল সেটা বাংলাদেশের মানুষ ভুলে নাই। আজকে আবার ফ্যাসিবাদী শক্তি মাথাছাড়া দিয়ে উঠবার জন্য যে চেষ্টা করছে, আমার মনে হয় তারা ভুল করছে। আবার তারা যখন এই ধরনের কথাবার্তা বলেন, আবুল তাবুল কথা বলে সামনে আসবার চেষ্টা করেন, বাংলাদেশের দেশপ্রেমিক জনতা, ইসলাম প্রিয় জনতা আবার জেগে উঠেন আওয়ামী লীগের বিরুদ্ধে। সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় বিক্ষুব্ধ জনতা, আমরা আওয়ামী লীগের দোষকদেরকে, আওয়ামী লীগের অনুসারীদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এখন আর 24 সালের আগের সময় নেই। এখন 5ই আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে তোমরা যদি মাথা ছাড়া দিয়ে উঠতে চাও, তাহলে দিল্লির চাপাদারি বাদ দিয়ে, হাসিনার সেই পুরানো ধ্যান ধারণা বাদ দিয়ে তোমাদেরকে বাংলাদেশের মানুষের সাথে মিশতে হবে। আর সেই মিশার পদ্ধতি হবে তোমাদের মুখ থেকে, তোমাদের অন্তর থেকে, তোমাদের আচরণ থেকে মুজিববাদের যাবতীয় চিহ্ন মুছে দিতে হবে। উপস্থিতি, আর আমরা যে এলাকা থেকে আজকে কথা বলছি, এই এলাকা হলো শহীদী জনপদ। এই এলাকার জনপদ আওয়ামী লীগকে এই এলাকা কখনো বারণ করেনি, কখনো গ্রহণ করেনি, এখনো করবে না, ভবিষ্যতেও করবে না ইনশাআল্লাহ। সাতকানিয়ার জনগণ আওয়ামী লীগের সবসময় বিরোধী ছিল, আওয়ামী লীগের ধ্যান ধারণার বিরোধী ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সুতরাং তোমরা সতর্ক হয়ে যাও। তোমরা গর্তের ভিতরে আছো, ভালো থাকো, গর্তের ভিতরে থাকবার চেষ্টা করো। আর যদি গর্তের ভিতর থেকে মাথা বের করার চেষ্টা করো, তাহলে সাতকানিয়ার মানুষের জানা আছে তোমাদেরকে কিভাবে শায়েস্তা করতে হয়। আমরা এখনো ভুলে যাইনি সেই 96 থেকে আওয়ামী লীগ আমাদের উপর যে নির্যাতন চালিয়েছে, সেই দৃশ্য এখন আমরা ভুলে যাইনি, সেই ইতিহাস আমরা ভুলে যাইনি। আমরা বেঁচে থাকা পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের কোন গ্রামে গঞ্জেও আমরা মাথা ছাড়া দিয়ে উঠতে দিব না। বিশেষ করে সাতকানিয়ার লোহাগড়ায় আওয়ামী লীগকে আমরা যেখানে পাবো, সাতকানিয়ার জনতাকে আমরা অনুরোধ করব গণদোলাই দিয়ে তাদেরকে মেহমানদারির ব্যবস্থা করবেন, কারণ তাদের জন্য এটার চেয়ে বড় কোনো ওষুধ নাই। আমি সাতকানিয়া কলেজের 1997-98 সালে সভাপতি ছিলাম। আমার একটা ইতিহাস জানা আছে, আওয়ামী লীগকে বছরে একটা ফিডা যখন দেওয়া হতো, একটা মাইক দেওয়া হতো, আর আওয়ামী লীগ 1 বছর চুপ থাকতো। আর সেজন্য আমরা পরিকল্পিতভাবে অক্টোবর-নভেম্বরে গিয়ে সাতকানিয়া কলেজে প্রতি বছর তাদের জন্য একটা মাইনের ব্যবস্থা করতাম, 1 বছর শান্তিতে থাকতাম। সুপ্রিয় সাতকানিয়াবাসী, আপনারা এই কেরানীহাটেও জানেন আওয়ামী লীগের গুটি দোষর ছিল, তারা একটু সুযোগ পেলে মাথা ছাড়া দিয়ে উঠবার চেষ্টা করত। আলহামদুলিল্লাহ, আমাদের ভাইদের সংগঠিত প্রচেষ্টার কারণে, আমাদের জনশক্তির সংগঠিত প্রচেষ্টার কারণে কখনো তারা মাথা ছাড়া দিয়ে উঠতে পারেনি। এই সাতকানিয়া ইসলামী আন্দোলনকে ধারণ করে
এই সাতকানিয়া জামাত ইসলামীকে ধারণ করে এই সাতকানিয়ার মাটি ও মানুষ শুধুমাত্র জামাত ইসলামীকেই গ্রহণ করবে, ভবিষ্যতে জামাত ইসলামীর পাশে থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।